যেমন দেখানো হবে যে বড় বড় হসপিটালগুলোকে বলে দেওয়া হবে যে এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স থাকবে, তার সত্ত্বেও একটা হেলিপ্যাড রাখতে হবে আধুনিকরণ। আগামী 50 বছরের মধ্যে এগুলো করার প্রয়োজন আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি চলে এসেছি কলকাতার আরও একটি দুর্গাপূজার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সল্টলেক আইবি ব্লকে। এই আইবি ব্লকে দুর্গাপূজা 2024-এ হতে চলেছে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড নিয়ে দুর্গাপূজা মণ্ডপ। কলকাতার বুকে কিন্তু এটা প্রথমবার যে 2050 সালে আমাদের কলকাতা কেমন হতে চলেছে সেটাই তুলে ধরা হবে কিন্তু এই কলকাতার সল্টলেক আইবি ব্লকের পূজা প্রাঙ্গণে। তো কোথায় হচ্ছে এই পূজা মণ্ডপটি, এই পূজা মণ্ডপে তোমরা কিভাবে আসবে, প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো, উদ্বোধন কবে, সমস্তটা জানতে হলে আমাদের এই ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা সল্টলেক আইবি ব্লকের দুর্গাপূজার যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের মূল গেটটা আর কি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে দেখি যে প্যান্ডেল প্রস্তুতি কতটা কি এগিয়েছে। বাহ, অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। এই হচ্ছে পূজা প্রাঙ্গণ, আর পূজা প্রাঙ্গণের ঠিক বাম দিকে কিন্তু রয়েছে এই যে কার্যালয়, দেখতেই পারছো। আর এই যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বেশ কিছু লোহার স্ট্রাকচার এই মুহূর্তে এখানে এনে রাখা হয়েছে। এই সমস্ত কিন্তু এই পূজা মণ্ডপে কাজে লাগবে। এবং এই দিকেও কিন্তু বেশ কিছু লোহার স্ট্রাকচার রয়েছে, আমি দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু কাজে লাগবে এই দুর্গাপূজা মণ্ডপে। তো সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা এনারা পাচ্ছেন আর কি। মানে প্রাঙ্গণটা কিন্তু অনেকটা বড়, মানে একটা বড় মাঠে কিন্তু এই দুর্গাপূজা মণ্ডপটি তুলে ধরা হচ্ছে। দেখবো যে কি কি ম্যাটেরিয়াল এনারা ইউজ করছেন। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পিচবোর্ডের সিট এনে রাখা হয়েছে। তো যে সিটগুলো কিন্তু এই পূজা মণ্ডপে ব্যবহার করা হবে। দেখো একদম পূজা মণ্ডপের একদম সামনে কিন্তু আমি চলে আসলাম। পূজা মণ্ডপটা কিন্তু অনেকটা চওড়া এবং অনেকটাই কিন্তু হাইটের হতে চলেছে। তো এই হচ্ছে বন্ধুরা সমগ্র পূজা মণ্ডপটা। আর এই পাশে যে ছোট চালা মতন তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে এখানে একটা স্টেজ তৈরি করা হবে আর কি। তারই কাজকর্ম কিন্তু এই মুহূর্তে চলছে। আর পূজা মণ্ডপে কিন্তু এই মুহূর্তে বাঁশের কাজ অনেকটাই বাকি রয়েছে। এরপরে কিন্তু বাটামের কাজ হবে, তারপরে কিন্তু এই সিটগুলো ইউজ করে এই পূজা মণ্ডপটা তৈরি হবে। তো চলো এবার ভেতরের অংশ তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ভেতরে প্রবেশের যে মূল গেট তার সামনেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মজার বিষয় একটা কাচের বেশ কিছু সিট ব্যবহার করা হচ্ছে আর কি। তো দেখো কাচের সুন্দর সুন্দর কালারিং করা আয়না টাইপসের, মানে এগুলোতে কিন্তু মানে নিজের মুখও দেখা যাবে। সুন্দর সুন্দর কালারিং কাচ ইউজ করা হচ্ছে এবং এই পাশেও কিন্তু ঠিক সেরকম কাচ ইউজ করা হচ্ছে। আর এখানেও কিন্তু কাজকর্ম চলছে, দাদারা এই মুহূর্তে কিন্তু কাজকর্ম করছেন আর কি। ফিউচারিস্টিক ওয়ার্ল্ড নিয়ে দুর্গাপূজা মণ্ডপের মানে আইবি ব্লকের দুর্গাপূজা 2024-এর যে মণ্ডপ তার ভেতরের অংশটা ঠিক কিন্তু এই মুহূর্তে এইভাবে সেজে উঠছে। ভেতরে যেহেতু এই মুহূর্তে শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন সে কারণে কিন্তু এরকম বাঁশ বাঁধা রয়েছে। পরবর্তীতে তো বাঁশ খুলে ফেলা হবে, তখন কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এবং উপরে কিন্তু এরকমভাবে সজ্জিত করা হয়েছে। আর দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু কাচ ইউজ করা হয়েছে, যে কারণে কিন্তু আরও ভালো লাগছে দুর্গাপূজা মণ্ডপটি। আর তোমাদেরকে বলে রাখি এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু প্রদীপ রুদ্রপাল ওনার কিন্তু প্রতিমা এখানে স্থাপন করা হবে। তো সেই প্রতিমাকে কিন্তু 15 কোটি টাকার গয়না দিয়ে সজ্জিত করা হবে এই স্থানে। তাহলে বুঝতেই পারছো যে কতটা চমক হতে চলেছে।
অক্লান্ত পরিশ্রম করে এই যে স্ট্রাকচারগুলো নির্মাণ করছেন তা সত্যিই অতুলনীয় একটা বিষয়। দেখতে তো এখন থেকেই এতটা সুন্দর লাগছে, যখন পূজা মণ্ডপে সম্পূর্ণরূপে গড়ে উঠবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে দেখো আরও একটা স্ট্রাকচার রয়েছে, দেখো এই স্ট্রাকচারটা কিন্তু বাইরে ইউজ করা হবে। তো কলকাতার এই সমস্ত বড় বড় দুর্গাপূজা মণ্ডপে যেহেতু ভক্ত সমাগম অনেক হয়ে থাকে, অনেক জনসমাগম হয়, সেই কারণে কিন্তু এখানে বাহির পথ দুটো করা হয়েছে। এই পাশে একটা বাহির পথ রয়েছে আর এই পাশে একটা বাহির পথ রয়েছে। তো এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ বাটামের কাজ চলছে। বাইরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু বেশ কিছু প্লাই বাটাম দিয়ে কাজকর্ম চলছে এই মুহূর্তে, দেখো। আর এই পাশেও কিন্তু দেখো, মানে এইখান দিয়ে যে বেরোবে, বেরোনোর সময়ও কিন্তু বেশ কিছু থিমের চিত্র কিন্তু এখানে দেখা যাবে, স্ট্রাকচার দেখা যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু প্লাই রয়েছে আর কি, দেখো। এটা একটা ভেবেছি যে এই থিম আর সাবেকি প্যান্ডেল এই দুটোর মধ্যে একটা খুব মানে কি বলবো, মানে একটা মিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি, যে যেটাকে থিম বললেও না করা যাবে না, আবার শুধু প্যান্ডেল বললেও তাকে মানা করা যাবে না। কারণ এটা শিবভূমিতে দেখেছি, লেবুতলা পার্কে দেখেছি মানুষের ঢল। তো সেরকম ভাবে এবার আইবি ব্লকে আমি একটা দায়িত্ব নিয়েছি। গত কয়েক বছর যেমন লিসবা করেছি, পদ্মাবত করেছি কলকাতাতে। তো এই কাজগুলোর একটা অভিজ্ঞতা আমার মধ্যে রয়েছে এবং সেটা থেকে আমি বড়দের কাছ থেকে কিছু জানার চেষ্টা করেছি। এবছর আইবি ব্লকের পুজোটা গত বছরও ছোট ছিল, এবছর একটু বড় করেছে, আমাকে একটা দায়িত্ব ডেকে দেওয়া হয়েছে। তো আমি সেই দায়িত্বটা পালন করার জন্য যথাযথ চেষ্টা করছি। দিনরাত কাজ চলছে, তুমি তো নিশ্চয়ই দেখেছো। তো এবছর মানুষ যদি প্যান্ডেলটাকে ভাবে যে আমি একটা শুধুমাত্র একটা বড় কাঠামোর একটা প্যান্ডেল দেখতে যাবো, তাহলে সেটা ভুল করবে। কারণ আমার এবছর থিমের নামই হচ্ছে 2050 কলকাতা। তো আমি দেখাতে চাচ্ছি যে পুজোর মাধ্যমে মানুষকে যে কলকাতাতে আগামী দিন, আর অনেকে বলে যে কলকাতা এখন বসবাসযোগ্য থেকে অনেকটা হারিয়ে ফেলছে মানুষকে, অনেকে বলছে ঘিঞ্চি হয়ে গেছে। তো এইসব পরিবেশগুলোকে সঙ্গে রেখে, মানে যেগুলো আমার বিরুদ্ধে যাচ্ছে আমাদের বসবাসের, সেগুলোকে একটা অন্য একটা মাত্রা দিশা দেখানোর জন্য আমাদের বছর প্যান্ডেল হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এটা অনেকটা উঁচু, এটা আরো উঁচু হবে, প্রায় 100 ফুট মতো, 115 ফুট উঁচু হবে। এবং সবচেয়ে 110-15 ফুট মতো হতে পারে। সবথেকে বড় ব্যাপার যেটা হবে, মানুষ তার পরিবেশের সঙ্গে বন্ধু বান্ধবের মতো মিশতে হবে, সেটা আমাকে দেখানোর জন্যই এখানে এবছর থিমের কাজ করতে দেওয়া হয়েছে। যে আমি দেখাতে চাচ্ছি যে মানুষের অর্থনীতির তো চাহিদা শেষ নেই, কিন্তু পরিবেশের প্রতি, সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধটা অনেক কমে গেছে। চারিদিক যা পরিস্থিতি দেখছো, সে তার সঙ্গে সঙ্গে নিজেদের মানে কোথাও আমার মনে হচ্ছে বিবেক আবেগ এগুলো ধাক্কা খাচ্ছে। তো সেগুলো আসলে হয়তো আইবি ব্লকে এবার নতুন করে একটা পথ দেখানোর একটা আমি দিশা খুঁজে দেখিয়ে দেবো মানুষকে। প্যান্ডেল প্রিপারেশনের কাজ কতদিন আগে থেকে শুরু হয়েছে আর কবে নাগাদ শেষ হবে? দেখো, শেষের কথা বললে তো বোঝাই যায় যে ফ্রিতে কাটা আগ পর্যন্ত কাজ থাকে, কিন্তু এই কাজটা আমি ধরো প্রায় 6 থেকে 7 মাস, তার আগে আমার সঙ্গে এনাদের সঙ্গে কথা হয়েছিল গত বছর অষ্টমীর দিন। অষ্টমীর পর থেকে একটা প্ল্যান করা হয়েছিল এবং তারপরেই একটা প্রিপারেশন তৈরি করা হয়েছে। আজকে প্রায় 120-25 দিন হয়ে গেছে এখানে কাজ রয়েছে, তুমি লোহার কাজগুলো দেখছো। তো এই বিশাল স্ট্রাকচারটা পুরো ফাউন্ডেশন থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 120-25 দিন হয়েছে। আরো যে কদিন আছে 30-22-25 দিন, এটা আমাকে এইভাবে লড়াই করে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে মহালয়ার কাছাকাছি না, আমার যতটা, আমার একটা ডেট দেওয়া হয়েছে 1 তারিখ বা 2 তারিখের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। তবে এই মাসটা আমি পাবো এইটুকুই। আরে তারপরে তো ওয়েদারটা একটা সাথ দিচ্ছে অনেক সময়, আবার অনেকে দিচ্ছে না, তো ওটা ছেড়ে দিয়েই কাজ করতে হবে। টোটাল আমার সহযোগী আছে প্রায় 70 জন মতো, সব দিয়ে মানে মানে প্রত্যেকটা মানুষের যে দায়িত্ব আমার সহকর্মীরা যারা আছে তারা যে পালন করছে। এবং যে একজন আমার বৌদি আছে, তিনি রান্না বান্না যেমন করছেন, এবং বাঁশ, লোহা, মানে ডিজাইন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল এই মুহূর্তে যারা দায়িত্ব নিয়েছে প্রায় 70 থেকে 72 জন মতো এখানে আছে। আর শুনলাম এখানে ফিউচারিস্টিক যে প্ল্যান করা হয়েছে 2050 যেহেতু থিমের নাম, তো এখানে শুনছি উড়ন্ত ট্যাক্সি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, বুলেট ট্রেন এগুলোও নাকি থাকতে চলেছে। এটা যখন শুনেই নিয়েছো তো বলেই দিই, হ্যাঁ এরকম কিছু থাকছে। তো মানে আমি তোমাকে প্রথমেই বললাম যে উত্তর কলকাতায় যেমন ঘিঞ্চি, সাউথ কলকাতায় পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এই ঘিঞ্চি ব্যাপারটা এই না যে নোংরা, মানে কনজাস্টেড, মানে প্রচুর বসতি হয়েছে। এই একটা গ্রিন করিডোর করে একজনকে প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা, সেখানে আমরা একটা দিশা দেখাচ্ছি, যেটা এয়ার অ্যাম্বুলেন্স। বা আমরা এই যে বাড়িগুলো হচ্ছে যে নর্থে প্রচন্ড শীতকালে হাওয়া আসে, এটা আমরা সাউথে ঘুরিয়ে নিতে পারি। এই ব্যাপারটা থাকছে। কলকাতা মানুষের মাথা ঘোরানোর একটা কাজ যেমন তৈরি হচ্ছে, এবং এই পরিবেশের সঙ্গে আমরা বন্ধুত্ব মতো মিশিয়ে আমরা আগামী দিনে একটা ফিউচার আমরা কলকাতাকে এখান থেকে একটা মানে দিশা দেখাবো, যেটা আগামী দিনে মানুষ করতে না চাইলেও করতে হতে পারে। যেমন আমি একটা ছোট্ট বলি, ধর কর্পোরেশন একটা নিয়ম করে দিল হট করে রাতারাতি, যে এখান থেকে একটা প্যান্ডেলের দিশা নিয়ে যে আগামী দিনে যদি কোনো ফ্ল্যাট করতে হয় 1200 স্কোয়ার ফুট, তাহলে আরো 50 স্কোয়ার ফুট তাকে গ্রিন জোনে রাখতে হবে। গ্রিন জোন নাকি তাকে 50 ফুট স্কোয়ার ফিট প্রত্যেক বছরে যে বাড়িটা ফ্ল্যাটটা নেবে তাকে ওখানে গাছ লাগাতে হবে। মানে এই একটা চাপিয়ে দেওয়া, আবার সমাজের প্রতি দায়িত্ব নেওয়া, এই দুটোই এবছর এখান থেকে একটা দেখানো হবে। যেমন দেখানো হবে যে বড় বড় হসপিটালগুলোকে বলে দেওয়া হবে যে এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স থাকবে, তার সত্ত্বেও একটা হেলিপ্যাড রাখতে হবে আধুনিকরণ জন্য। আগামী 50 বছরের মধ্যে এগুলো করার প্রয়োজন আছে। কারণ যে একটা মানুষ আমরা শুনেছি অঙ্গদান করে, এই চেঞ্জ হচ্ছে কলকাতাতে। তো এগুলো প্রচুর হয়েছে, আমি অনেকবার দেখেছি, গ্রিন করিডোর হয়েছে, আমি একবার নিজেও ট্রাফিকে দেখেছি। তো এই সহযোগিতা যখন করছেই,
আগামী দিনে এইভাবে হোক না যে একটা প্রত্যেকটা হসপিটালের উপরে 3টে জিনিস বাধ্যতামূলক, যেমন জল, আগুনের সেফটি, প্লাস হচ্ছে এই সুরক্ষা, এবং এই যে মানে প্ল্যান যেটা হেলিপ্যাড বা এয়ার অ্যাম্বুলেন্স, এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন একটা প্লট হলে 50 ফুট স্কোয়ার ফুট তাকে কিনতে হবে এবং সেটার জন্য একটা গাছ লাগাতে হবে। তো এই ব্যাপারটা আমরা একটা একটা করে পাঠ করে দেখাবো। যেমন এই যে আমাদের এখন মেট্রো চলে, অনেক বাড়ির উপর দিয়ে, হয়তো অনেক জমির উপর দিয়ে চলছে, অনেক রাস্তার উপর দিয়ে চলছে। আমাদের যে ভবিষ্যতে যে কোনো বড় বিল্ডিং বেঁধে যায়, তাহলে সেই আধুনিকরণ বিল্ডিংটা আমরা ভাঙবো না, তার মধ্যে থেকে বুলেট ট্রেনের একটা পরিকল্পনা করা হোক, যেগুলো বিদেশে হচ্ছে, আমাদের দেশেও হবে হয়তো। সে আশা নিয়ে একটা বুক বেঁধে রয়েছে যে আইবি ব্লক থেকে এবারে এই দৃশ্যটা আমরা দেখাবো কলকাতায়। মধ্য কলকাতায় তো সন্তোষ মিত্র স্কোয়ারে এরকম ফিউচারিস্টিক একটা জিনিস আর কি তুলে ধরা হচ্ছে প্যান্ডেলের মাধ্যমে। তো এখানে কতটা কি টেক্কা দিতে পারবে আপনার যে থিম ভাবনা, তো সেটা কতটা টেক্কা দিতে পারবে, সেটা কি মনে হয়? এটা সাধারণ মানুষই বলবে, কারণ জাকজমক চিকচাক লাইট দিয়ে কাজ আমি এবছর করছি না। আমি মানুষকে সচেতন করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, এবং সলিড একটা সিস্টেমেটিক্যালি শহর। তো এখান থেকে যদি এটা শুরু করতে পারি, কলকাতা অনেক দ্রুত চিনতে পারবে, এবং এই জায়গাটাই চয়েস করা হয়েছে। তারপরে হচ্ছে কথা হচ্ছে যে কার সঙ্গে কার লড়াই, এটা বড় কথা না, কথা হচ্ছে মানুষ দেখবে এবং বুঝবে। এবার ভিড়, মানুষ বিচার করবে, ভিড় জনগণের আগমন প্রমাণ করে দেবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আমি আমার নিজের বিচার নিয়ে কোনো সময় করছি না, আমি আমার কাজটা করে যাবো, তো বাকিটা তো সবার জনগণ। তো চলো, ভিডিওটা এতটুকুই ছিল। আর উদ্বোধন তো হবে মহালয়ের দিন, সেরকমটাই ওনারা সম্ভাবনা নিচ্ছেন, এবং এখানে কিন্তু বিশিষ্ট বেশ কিছু ব্যক্তিরা আসতে চলেছেন উদ্বোধনের দিন, সেগুলো সিক্রেট থাকলো, পরবর্তীতে কিন্তু তোমাদেরকে আমি জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।